বন্যার কবলে রামকৃষ্ণনগরেও ভয়াবহ অবস্থা। রামকৃষ্ণনগর থেকে আয়নাখাল যাওয়ার পথে সৌজানগর ও কালীনগরের মধ্যবর্তী জায়গায় পূর্ত সড়ক জলের নিচে। প্রচন্ড ঝুঁকি নিয়ে যাত্রীবাহী গাড়ি এবং মালবাহী গাড়িগুলি যাতায়াত করছে তলিয়ে যাওয়া পূর্ত সড়কের উপর দিয়ে। পূর্ত সড়কের উপরে মাছ ধরতে দেখা যাচ্ছে স্থানীয় মানুষদের। এক অসহায় অসুস্থ রোগীকে কাঁধে করে বয়ে নিয়ে যাওয়ার এক্সক্লুসিভ ছবি বন্দী হয় পূর্বাঞ্চল প্রতিদিনের ক্যামেরায়। বন্যার তাণ্ডবে অসহায় অবস্থায় মানুষজনকে পরিবার নিয়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে দেখা যাচ্ছে। রামকৃষ্ণনগর থেকে সরাসরি বন্যা পরিস্থিতির বিস্তারিত দেখুন আমাদের প্রতিনিধি হীরক বণিকের ক্যামেরায়। দাঁড়িয়ে রয়েছি রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের যে জায়গা রয়েছে সেটি হচ্ছে ধরনালা। সেই ধরনালা জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি এবং ধরনালা যে পূর্ত সড়ক রামকৃষ্ণনগর থেকে আয়নাখাল যাওয়ার পূর্ত সড়ক, সেই পূর্ত সড়কের মাঝখানে আমি দাঁড়িয়ে রয়েছি এবং সেই মাছ ধরার যে ব্যবস্থা সেই ব্যবস্থা আমি দেখাচ্ছি। পূর্ত সড়কের মাঝখানে কীভাবে তারা জনগণ রয়েছে, স্থানীয় জনগণ বেরিয়ে এসেছে পূর্ত সড়কের মাঝখানে ওনারা মাছ ধরছেন এবং ধরছেন সেটা দেখানোর চেষ্টা করবো। এখানে জল যে হয়েছে, এই যে রাস্তা থেকে জল যাচ্ছে, কয়টা থেকে সেই জলটা এখানে? রাত 2টা থেকে। রাত 2টা থেকে। এই জলটা মানে কখন নামবে? নিশ্চয়ই এখানে দেখানোর চেষ্টা করবো। একটি মাছ ধরা পড়েছে এই জালের মধ্যে, সেটা দেখানোর চেষ্টা করছি। নিশ্চয়ই এখানে যারা যারা রয়েছে স্থানীয়রা সেই মাছ ধরাকে উপভোগ করছেন এবং মাছ ধরছেন, সেই মাছ ধরাকে উপভোগ করছেন। এটা তলিয়ে গেছে, কি বলবেন? আচ্ছা, এখানে যে জলটা হয় আমরা প্রত্যেক বছর জলের লেগে খুব অসুখ করি। মানুষ গাড়ি করে আইয়া নিয়ে খুবই কষ্ট করে, রুগী লিগা কেউ অসুখ মানুষ লিগা কেউ যাতায়াতের বাজারহাটের লাগে বড় জবর অসুবিধা করে। আর আমরাও তো এখানে রাস্তাঘাট বাড়িতে আর কি, আমরাও তো বাড়ি থেকে বাইরে পারি না, বাজারহাট করতে বড় অসুবিধা হয়। গতিকে আপনাদের কাছে আবেদন, এটা যেন একটা কিছু প্রত্যেক বছর এইভাবে জল হয়, আমরা কষ্ট করি। মানে বাজারহাট করা কালীনগর বাজারে গিয়ে বাজারে যাওয়া আসা খুব অসম্ভব হয়েছে, বন্ধ হয়ে যায়। আর এখানে কেমন ঘর বাড়ি জলের তলায় তলিয়ে গেছে? ঘর বাড়ি তো কম বেশ 30-40টা ঘর বাড়ি জলের তলায়, জলতর ঘরের ভিতরে ঢুকেছে, 1-2 জলের ঘরের ভিতরে। তো এখানে কি বিভাগীয় যারা আধিকারিক যারা রয়েছে, আধিকারিকরা কি এখানে খোঁজখবর নিয়েছে? না, আরও তো কোনো খোঁজখবর নেই নাই। তো আমি এখানে দেখানোর চেষ্টা করবো যে একটি বাইক আরোহী কীভাবে সেই বাইক আরোহীর চিত্র আমি দেখানোর চেষ্টা করবো। কীভাবে দেখুন বাইক চালিয়ে সেই জলের মধ্যে বাইক চালিয়ে আসবে, সেই চিত্র আমি দেখানোর চেষ্টা করলাম যে দেখুন কীভাবে বাইক চালিয়ে সেই বাইক আরোহী যাচ্ছে সেই জলের মাঝখান দিয়ে পূর্ত সড়ক দেখাচ্ছে। এবং সেই বাইক আরোহীরা প্রতিদিনের যারা বাইক আরোহী রয়েছে তারা প্রতিদিন এই সড়ক দিয়ে ওনারা চলাফেরা করছেন। কি বলবেন যে আধিকারিক যারা রয়েছে, আধিকারিকরা কেন এই ব্যাপারে গুরুত্ব দিচ্ছেন? তো ওইদিকে আমরা সামনে কোনোদিন আসি নাই যে রাস্তাঘাট কীভাবে চলছে, গাড়িগুলো বন্ধ আছে, আমাদের বাজারহাট বন্ধ, যাতায়াতের অসুবিধা, এরা কোনো খোঁজখবর নেয়নি। এরা কীভাবে চলছে না চলছে কোনো খবর নেয়নি। প্রকৃত যারা বাড়ি ফ্লাডে ডুবায় এরা পায় না, আর প্রকৃত ফ্লাডের যেটা রিলিফ হয় অন্য মানুষ সবাই টিলারি। আপনার নাম কি? সুদেব। কি বলবেন? আমি বলি আর তো প্রকৃত যারা ঘর বাড়ি ফ্লাডে ডুবাইছে তারা খুঁজে খবর নেই। আমার বাড়িতে তো জল ঢুকছে, আমি এর লাগে কেউরে কই আর না দেখা যায় টিলা হয় বাড়ি। আমার বাতি যায় একটা বিএড কলেজে জল কলেজে দিচ্ছে, বারিন্দার ঘুমাইছে। কিন্তু এইভাবে মানে দেখা যায় এরা কিছু পায় না। প্রকৃত যারা টিলার জলেও ক্ষতি করছে না, এরা সব কিছু পায়। তো সেই ব্যাপারে কি এখানকার মানুষ কি সেই ব্যাপারে কি কোনো আবেদন করেনি? না, এটা কোনো আবেদন করেনি। তো এখানের যে রামকৃষ্ণনগর যে সার্কুল কার্যালয় রয়েছে, সার্কুল কার্যালয় থেকে সে কোনো পদক্ষেপ নেয়নি? নেই, কোনো পদক্ষেপ আমাদের এখানে নেই। কি বলবেন যে মুখ্যমন্ত্রী করছেন এটা সঠিক খবর, কিন্তু এখানে যারা খবর নেওয়ার মানুষ এরা কোনো খবর আমাদেরকে নেয়নি। অভিযোগ করছেন যে এখন পর্যন্ত যে বর্ষার যে ওনারা যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতির বিষয়ে এখনো পর্যবেক্ষণ করতে কোনো বিভাগীয় আধিকারিকরা সেই স্থানে এসে উপস্থিত হননি। নিশ্চয়ই দেখানোর চেষ্টা করব যে এখানে কিছু যাত্রী রয়েছেন, সেই অসুস্থ রোগীকে কাঁধে করে নিয়ে আসছেন। এই যে হাঁটু জল দেখতে পাচ্ছেন, এখানে আরও জলের রয়েছে। আপনারা এদিকে একটু সরে আসুন। পূর্ত সড়কের মাঝখান দিয়ে যে জল রয়েছে সেই জল অতিক্রম করে এই অসুস্থ রোগীকে নিয়ে ওনারা যাতায়াত করছেন। কিভাবে যাচ্ছেন সেটাও আমি তুলে ধরার চেষ্টা করছি। পূর্বাঞ্চল প্রতিদিনের যে ক্যামেরায় এক্সক্লুসিভ চিত্র সেটা বন্দী হয়েছে। দেখুন রামকৃষ্ণনগর থেকে আয়নাখাল যাওয়ার যে পূর্ত সড়ক রয়েছে সেই পূর্ত সড়কের মাঝখান দিয়ে জলের যে তাণ্ডব, সেই তাণ্ডব লীলা আমি দেখানোর চেষ্টা করছি। এবং সেই পূর্ত সড়কের উপর দিয়ে কীভাবে রোগীকে নিয়ে মানুষ সেই জায়গা থেকে সেই জল অতিক্রম করে ওনারা যাচ্ছেন।